আর এরই মধ্যে ফর্ম 7 নিয়ে রাজ্য রাজনীতি একেবারে উত্তাল। বিজেপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ফর্ম 7 সংশ্লিষ্ট বিএলও এবং তার পাশাপাশি এআরওরা তারা জমা নিচ্ছেন না। এই অভিযোগ যখন বিজেপির তরফ থেকে করা হচ্ছে তখনই আপনাদের মনে থাকবে বাঁকুড়ার ঘটনা, যেখানে 1000 এই ফর্ম 7 নিয়ে বিজেপি কর্মীরা ধরা পড়েছিলেন। সেই বিজেপি কর্মীদের আজ আদালত থেকে জামিনও হয়ে গিয়েছে। এই গোটা ঘটনায় কমিশন এবং বিজেপিকে একযোগে বিঁধছে তৃণমূল। এসআইআর এর বিতর্কে নয়া গোল বিঁধেছে ফর্ম 7 কে নিয়ে। কোনো ভোটারকে নিয়ে কারোর আপত্তি থাকলে ফর্ম 7 ফিল আপ করে কমিশনে জমা দিতে হবে। বিএলএ 2দের কাছ থেকে এই ফর্ম বিএলওদের জমা নেওয়ার কথা, কিন্তু এই ফর্ম 7কেই নামবাদের ষড়যন্ত্র বলে তোপ দেখেছে তৃণমূল। মঙ্গলবার বাঁকুড়ার খাতড়ায় 1004 ফর্ম 7 গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন বিজেপির 5 বিএলএ 2। তৃণমূলের নেতাকর্মীরা গাড়ি আটকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ বিএনএস এর মোট 7টি ধারায় বিজেপি কর্মীদের বিরুদ্ধে মামলা করে। বুধবার অবশ্য খাতড়া আদালত ধৃত 3 বিজেপি কর্মীকে জামিন দেয়। জামিন পাওয়া কর্মীদের নিয়ে আদালতে মিছিল করে বিজেপি। মঙ্গলবারই নবান্নে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল সংখ্যায় ফর্ম 7 উদ্ধারে তোপ দাগেন বিজেপি ও কমিশনকে। ছবিটা দেখুন, একটা গাড়ির ভেতরে 9-10 হাজার ফর্ম নিয়ে গেছে, সব ডিলিট করার জন্য। জেনুইন ভোটারদের নাম সব বিজেপির এজেন্সি করছে এবং বিজেপির নেতারা তো মালদায় নিজেরা গেছিল। এগুলো মানুষের অধিকার চুরি নয়। এরপরে ফর্ম 7 নিয়ে বিজেপি ও কমিশনকে আক্রমণের তীব্রতা বাড়ায় তৃণমূল। তাদের অভিযোগ, শুধু খাতড়া নয়, কলকাতা থেকে বিভিন্ন জেলায় এই ফর্ম 7 নিয়ে বৈধ ভোটারদের নাম কাটা হচ্ছে। বেছে বেছে মহিলা ভোটারদের টার্গেট করা হচ্ছে। এর নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলেও দাবি তৃণমূল নেতাদের। বাঁকুড়ার ব্যাপার নয়, এই ধরনের ঘটনা আমরা দেখছি পূর্ব মেদিনীপুরের ময়না, তমলুক, মালদার ইংরেজবাজার, হুগলির চুচড়া ও চন্দননগর, উত্তর 24 পরগনার ব্যারাকপুর এবং কলকাতার জোড়াসাঁকো। অর্থাৎ একটা পরিকল্পিতভাবে নাম কাটা। সবচেয়ে বড় কথা হচ্ছে কোন নামগুলো কাটা। গতকাল আমাদের মাননীয় নেত্রী বলেছেন যে মহিলাদের টার্গেট করা, মহিলারা ভোট যাতে না দেয়। এদিকে ফর্ম 7 জমা নেওয়ার দাবিতে জেলায় জেলায় অবস্থান ধর্ণা কর্মসূচিও নিয়েছে বিজেপি। কেন এই ফর্ম জমা নেওয়া হবে না তা নিয়ে কমিশনকে কার্যত কাঠগড়ায় তুলেছে বিজেপি। বহু জায়গায় আমাদের কর্মীরা সেখানে ধর্ণা দিচ্ছেন, তার অবস্থান দিচ্ছেন। গ্রামের মানুষ প্রত্যেকটি বাড়ির মানুষকে চেনে, কে ওখানকার বাসিন্দা কি বাসিন্দা নয় সে সম্পর্কে সম্পূর্ণভাবে স্ক্রুটনি করেই আমাদের কর্মীরা আজকে সেখানে পৌঁছে গেছেন আমাদের তাদের অবজেকশন জানাতে, কিন্তু সেটা আজকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা নিচ্ছে না। এই দরজার মধ্যে ফর্ম 7 নিয়ে কমিশন নতুন কোনো পদক্ষেপ করে কিনা সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।